এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। হ্যাঁ বন্ধুরা, কবিতাটি কার লেখা এটা প্রায় আমরা সকলেই জানি। কবিতাটি লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আমি তার বাড়িতে এসেছি, অম্বিকাপুর, ফরিদপুর। তার কবরের পাশে আমি এসেছি। তিনি কত যে কবিতা লিখেছেন আমাদের জন্য, তার ইয়ত্তা নাই। আমরা আরো কবিতা তার পড়ি। নিমন্ত্রণ কবিতা। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতাই পাতাই, উদাসী বনের বাই। এই কবিতাটিতে কবি জসিমউদ্দিন সকল বন্ধুদের তার গ্রামে বেড়াতে এসে তার গ্রামটা দেখে যেতে বলেছেন। উদাত্ত আহ্বান জানিয়েছেন তার গ্রামে এসে বেড়ানোর। আমি কবির সেই নিমন্ত্রণ কবিতার আঙ্গিকে বা আহ্বানে আমি কবির গ্রামে এসেছি। কবির গ্রামে এসে কবি সম্বন্ধে যা জেনেছি তার আঙ্গিকে আমি একটি কবিতা লিখেছি। আমার এই কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করছি। কবিতার নাম কবি জসিমউদ্দিন স্মরণে আমার লেখা। আমি আসিয়াছি তোমাদের গায়ে, তোমার নিমন্ত্রণে, গাছের ছায়া আর উদাসী বাই রহিয়াছে সেইখানে। তুমি রহিয়াছ কবর দেশেতে নির্ঝুম নিরালাই, আরো তুমি আছো কোটি পাঠকের মনের স্নেহের ছাই। কবরের পাশে ছোট নদী বহে, তার কত যুগ যুগ ধরে, তারই হাওয়ায় সে দিয়ে যায় দোলা, কত না যতন করে। কত যে তোমার ভক্ত আছে তোমারই এ গাঁও পানে, এসেছে তারা, আসিবে আরো সিক্ত মনের টানে। বুনো পাখিরা মিতালি করিয়া কত কোলাহল করে, দিনের সূর্য রাতের চন্দ্র আলো দেয় তোমাতরে। এই গ্রামে বসি কত যে কাব্য লিখেছ মোদের তরে, ছোট বড় কত পাঠক পড়িছে কত কৌতূহল ভরে। কবর কবিতা লিখিয়াছ তুমি, ছিলে যে যখন ছাত্র, পেয়েছ তখনই জনপ্রিয়তা, বয়স ছিল ২১ মাত্র। তুমি লিখিয়াছ আসমানিয়ার নকশি কাঁথার মাঠ, আরো কত লেখা লিখিয়াছ তুমি, করিতেছি মোরা পাঠ। সুখের কথা না ভেবে তুমি ঘুরিয়া গ্রামান্তরে, প্রাচীন গানের পাহাড় গড়িয়া দিয়েছ মোদের তরে। কখনো হাসি কখনো কাঁদি তোমার লেখাপাঠ চলে, পল্লী গানের সুর সুরি মোরা ভাসিয়া গহীন জলে। গ্রাম বাংলার মানুষের কথা সহজিয়া ভাষা দিয়া, সৃষ্টি করে সোজা হবে না তো ম্লান, রহিবে জগৎ ভরিয়া। ঘুমাও তুমি শান্তির কোলে, মোরা দোয়া করি তাই। ঘুমাও তুমি শান্তির কোলে, মোরা দোয়া করি তাই। স্বর্গবাসী করে যেন খোদা, বলিয়ে প্রার্থনায়। তোমার কথা লিখিয়া লিখিয়া শেষ হবে না তো দিন, তোমার কথা লিখিয়া লিখিয়া শেষ হবে না তো দিন। বাংলার কবি মানুষের কবি, পল্লী কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। আমি মোহাম্মদ মনির উদ্দিন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের একজন সদস্য। আমি কবির বাড়িতে বেড়াতে এসে যে অভিজ্ঞতা অর্জন করেছি, এই অভিজ্ঞতা থেকেই আমার এই কবিতাটা লেখা।